সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সামনে দেখছি বেশ কিছু মোটা তাজাকরণ উপযোগী গাভী গরু বাঁধা আছে। সবই কিন্তু মোটামুটি শরীরে দেখছি যথেষ্ট পরিমাণ গোস্তও ধরা আছে। আর আমরা রয়েছি দিনাজপুর জেলার সদর উপজেলার একেবারে সীমান্ত সংলগ্ন একটি এলাকা, সেটি হচ্ছে খানপুর এলাকা। তো আমরা এখান থেকে এই গরুগুলো দেখাতে চাই এবং এই গরুগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের হাসিনুর ভাই। হাসিনুর ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম আর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আগের গরু সব চলে গেছে? আগের সব পুরো বিক্রি হয়েছে ভাই। আজকে কয়টা গরু আবার কালেকশন ভাই? 11 পিস। আজকে 11 পিস। 11 পিস ভাই। 11 পিস গরুর একটা লট বা একটা প্যাকেজ। হ্যাঁ, 11 পিস গরু আছে। আচ্ছা, মোটামুটি সব সুস্থ সবল আছে তো না? সব সুস্থ সবল আছে। সব সুস্থ সবল। আচ্ছা, এর মধ্যে কি ক্রস আছে দুইটা নাকি? ক্রস আছে দুইটা ভাই। দুইটা আছে ক্রস। এটা ক্রস ভাই। হ্যাঁ, দুটো ক্রস, বাকিগুলো দেশাল। এগুলো শাহিওয়াল জাতের। আচ্ছা, শাহিওয়াল জাতের। আচ্ছা হাসিনুর ভাই, হ্যাঁ ভাই। শরীরে তো দেখছি গোস্ত ধরে গেছে, আর ধরানো যাবে? ধরানো যাবে ভাই। কতটুকু করে ধরানো যাবে? গরু ভাই 3 মণ থেকে 3 মণ 20 কেজি পর্যন্ত আসবে। 3 মণ থেকে 3 মণ 20 কেজি 20 পর্যন্ত হ্যাঁ আসবে। ধরানো যাবে। ধরানো যাবে। আর এখন যদি আমরা একটা আইডিয়া নেই, এদের শরীরে কতটুকু করে গোস্ত আছে? এই মনে করেন এই গোটাতে গোছ আছে 3 মণ 10 কেজি। এটাতেই? হ্যাঁ এইটাতেই। আচ্ছা, তার পাশেটা? এইটাতে আছে মনে করেন আপনার এইটা তো 3 মণ 10 কেজি ধরবে। আচ্ছা, কিন্তু বাকিগুলো তো কম হবে। বাকিগুলোতে এইটা দেখাই আমরা 3 নম্বরটা 1 নম্বর গেল 2 নম্বর হ্যাঁ, গেল। হ্যাঁ। 3 নম্বরটাতে মনে করেন এটা 3 মণ হবে। এটাও 3 মণ হবে? হ্যাঁ। আচ্ছা এটা 110 কেজি। আচ্ছা আচ্ছা, এভারেজ করে কতটুকু আসবে? এভারেজ ভাই মানে কাটায় মাপে, কষায় মাপে, মানে কষাই মাপে ভাই 100 থেকে 110 কেজি 100 থেকে 110 কেজি এরকম বর্তমানে ওয়েট আছে। ওয়েট আছে। তার মানে কেউ যদি নিজে কাটতে চায় কাটতেও পারবে? ইনশাআল্লাহ কাটতে পারবে। কাটতেও পারবে? কাটতে পারবে। আচ্ছা, আমাদের গরুগুলো দেখেন, একটা একটা করে দেখেন দেখি, একটা একটা করে দেখেন। সিরিয়ালের প্রথম নাম্বার ক্রস গরু, প্রথম নাম্বার গরু, এক নাম্বার সিরিয়াল করে ক্রস হ্যাঁ। ভাই। ক্রস গরু, ক্রস গরু। ক্রস গরু। কেউ চাইলে এখান থেকে বাচ্চাও নিতে পারবে না? 100 বার 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স। আচ্ছা, 4 দাঁত বয়স, মোটামুটি সুস্থ সবল, একবার সুস্থ সবল ভাই। একেবারে সুস্থ সবল, নিখুঁত মানের লিখুত মানে প্রথম নাম্বার গরু এটা। কোনো দোষ কিচ্ছু নেই। হ্যাঁ। আচ্ছা, এই গরুতে বর্তমানে কতটুকুর মতো গোস্ত আছে বলেন তো? ভাই 120 কেজি মাংস আছে রানিং। রানিং? রানিং মানে সেটটা বাদ দিয়ে সবসময় বলবেন আমাদের। 120 কেজি। কষাই মাপের? হ্যাঁ কষাই ভাবে। 120 কেজি রানিং গোস্ত পাবে হ্যাঁ। সিরিয়ালের প্রথম নাম্বার গরু। আর কতটুকু ধরানো যাবে এখান থেকে? এটা গরু ভাই 4 মণ থেকে 4 মণ 10 কেজি ধরবে। 4 মণ থেকে 4 মণ 10 কেজির মতো ধরানো সম্ভব। সম্ভব। প্রথম নাম্বার গরু সুস্থ সবল আছে, একবার সুস্থ সবল। আচ্ছা, 2 নাম্বারটা সম্বন্ধে বলেন। 2 নম্বরটা ভাই একটু শাহিওয়াল জাতের আছে। হ্যাঁ, লাল রং। লাল রং, বয়স 6 দাঁত। বয়স 6 দাঁত, মোটামুটি সুস্থ সবল। একবার সুস্থ সবল গরু। আচ্ছা, এখান থেকে কতটুকু কি আসতে পারে? এইটা গরু ভাই বর্তমান রানিং গোস 115 থেকে 20 কেজি হবে। 115 থেকে 20 কেজি হবে রানিং। রানিং। আচ্ছা আচ্ছা, আর কতটুকু ধরানো যেতে পারে? এটা 4 মণ থেকে 10 কেজি উপরে ধরবে। 4 মণ থেকে 4 মণ 10 কেজি ধরবে। 10 কেজি প্লাস মাইনাস গোস্ত ধরবে। হ্যাঁ। সিরিয়ালের 2 নাম্বার গরু, 2 নম্বর গরু। মোটামুটি সুস্থ সবল, একবার সুস্থ সবল। একেবারে সুস্থ সবল। এই দুই। ক্রস গরুটাতে বর্তমান মাংস আছে মনে করেন আপনার 3 মণ থেকে 3 মণ 5 কেজি কম বেশি এরকম হবে। হ্যাঁ, 3 মণ থেকে 3 মণ 5 কেজি কম বেশি হবে। আচ্ছা, মোটামুটি সব কিছু ওকে আছে। হ্যাঁ একবার ওকে আর 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স, সুস্থ সবল, একবার সুস্থ সবল। এগুলো চামড়া খুব পাতলা ভাই। চামড়া পাতলা আছে। কঠিন পাতলা। আচ্ছা, মাংস লাগালে মেলা গোছ ধরবে এগুলো। মাংস লাগালে মোটামুটি মেলা ধরবে। 3 মণ প্লাস ধরবে এগুলো। আচ্ছা, সরা দেন দেখি, ওদিকে সরা দেন, ওদিকে সরা দেন। সিরিয়ালের 3 নাম্বার গরু দেখছি, মোটামুটি সব কিছু ওকে। একবারে ওকে। ওকে, 3 এটা। আচ্ছা, এটাকে সরা দেন। তারপর সেটা 4। হ্যাঁ, এটা সম্বন্ধে বলেন। এটা 4 দাঁত ভাই। হ্যাঁ, এটা শাহিওয়াল জাতের গরু। এটা 4 দাঁত বয়স। হ্যাঁ 4 দাঁত। আচ্ছা, মোটামুটি সব সুস্থ সবল, একবার সুস্থ সবল। রানিং গোজ 105 কেজি আছে। রানিং গোশ 105 কেজি আছে। 105 কেজি আছে। সিরিয়ালের 4 নাম্বার। 4 নাম্বার। এটা একটা দেশাল, হ্যাঁ হালকা নাভি আছে। সিরিয়ালের 4, মোটামুটি সব কিছু ওকে আছে, একবারে ওকে। একেবারে ওকে। একবার চামড়া। আচ্ছা, 5 নাম্বার, 5 নাম্বার সম্বন্ধে বলেন। 5 নাম্বার গরুটা আবার 4 দাঁত বয়স। হ্যাঁ, 5 নাম্বার গরুটা 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স। সিরিয়ালের 5, সব সুস্থ সবল, একবার সুস্থ সবল। একেবারে সুস্থ সবল, দাঁতও 6টা। দাঁত 6টা। 6টা। সিরিয়ালে 5 নাম্বার, 5 নাম্বার। মোটামুটি সব কিছু ওকে আছে। একবার ওকে। আচ্ছা, এদিকে সরাই দেন দেখি, এপাশে সরাই দেন। এটা শরীরে কেমন কি আছে ওজন বলেন তো? বর্তমান রানিং গোজ ভাই 110 কেজি আছে। 110 কেজি রানিং গোস্ত আছে। রানিং আছে। আচ্ছা, 5 নাম্বার গরু দেখছি, সাইড করেন। 6 নাম্বারটা দেখান। 6 নাম্বারটা হ্যাঁ। দেশাল গরু ভাই। দেশাল গরু, সিরিয়ালে 6, দেশাল, দেশাল গরু ভাই। সুস্থ সবল, একবার সুস্থ। বডি স্ট্রাকচারটা খুব ভালো ভাই। কঠিন রসা। বডি স্ট্রাকচারটা ভালো আছে। কঠিন ভালো। সিরিয়ালে 6 নাম্বার, চামড়া খুব পাতলা। চামড়া পাতলা আছে। গোস্ত লাগালে মনে করেন আমরা 3 মণ থেকে 3 মণ 10 কেজি গোস্ত ধরবে। 3 মণ থেকে 3 মণ 10 কেজি গোস্ত ধরবি। ধরানো যাবে। যাবে জায়গা আছে। 6 নাম্বার গরু হচ্ছে এটা। হ্যাঁ আচ্ছা, এটাকে সাইড করেন।
6 নাম্বার। তারপর সেটা 7 নাম্বার। এটা 7 নাম্বার। হ্যাঁ, এটা বর্তমান মাংস আছে ভাই 3 মণ 15 কেজি হবে। বর্তমানে 3 মণ 15 কেজি। 115 কেজি। হ্যাঁ, ওইটা বলেন। 115 কেজি। 115 কেজি রানিং। রানিং। সেটটা বাদ দিয়েই হবে। সেটটা বাদ দিয়ে 10 কেজির ভুল নাই ভাই, 10 কেজি আসবেই। 10 কেজি আসবে। 110 কেজি আসবে। আচ্ছা, 7 নাম্বার গরু এটা। এটা একটা দেশাল জাতের গরু। স্পেশাল জাতের। মোটামুটি সবকিছু ওকে আছে। সম্পূর্ণ ওকে। আচ্ছা, তার পাশে 8। এটা 8 নাম্বার। এটা হ্যাঁ। দেশি জাতের গরু ভাই, দেশাল জাতের গরু। হ্যাঁ, এটা বয়সটা 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা, এটা তো ওজন কম হবে। এটা ওজন ভাই আপনার 100 কেজি প্লাস আসবে। 100 কেজি প্লাস হবে। 100 সিরিয়ালের কেজি 8 পার নাম্বার। হবে, হ্যাঁ। আচ্ছা, মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে। একবার সুস্থ সবল আচ্ছা, গরু। সরাই দেন। তারপর সেটা রম্ব 9 ভালো নাম্বার। সুস্থ। এটা 9 নাম্বার। হ্যাঁ। এটা 6 দাঁত বয়স। এটা রানিং 6 দাঁত। 6 দাঁত। সিরিয়ালের 9। 9। সবকিছু ঠিকঠাক আছে। সম্পূর্ণ ওকে আছে একবারে। সম্পূর্ণ ওকে আছে। একবারে কোনো চামড়া সব ভালো আছে গরু। সব ভালো আছে। গরুটা তাজা হলে খুব সুন্দর লাগে। তাজা হলে সুন্দর হবে না? 9 আর এটা 10। এটা 10 নাম্বার। এটা দেশাল গরু ভাই, সাদা রং। হ্যাঁ, রং সাদা, গরুটাও দেশাল। হ্যাঁ, একবারে বডি স্ট্রাকচারটা কঠিন ভালো এর। বডি স্ট্রাকচার ভালো। এর গোস ধরে না ভাই আপনার 3 মণ 20 কেজি আসবে। 3 মণ যখন 20 গোস কেজি ধরা যাবে তখন। ধরানো যাবে। এখন রানিং ভাই এই গরুটার গোস আছে 110 কেজি। 110 কেজি রানিং গোশ আছে। রানিং গোস আছে। আচ্ছা, সিরিয়ালের 10। এটাকে সরাই দেন। সর্বশেষ 11। 11 এইটা গরু খুব সুন্দর ভাই। সুন্দর গরু। এ গরু নেপাল গির বলে এটাকে। গির গরু। হ্যাঁ, নেপালি গির। আচ্ছা, আচ্ছা। এই গরুটার চামড়া খুব পাতল। হ্যাঁ, 2টা দাঁত বয়স। 2 দাঁত বয়স। এই গরুটার মনে করেন আপনার এখন রানিং গোস্ত হবে 115 থেকে 20 কেজি 115 থেকে 20 কেজি। রানিং। কতটুকু ধরানো যাবে? ধরাইতে গেলে ভাই মেলা গোস ধরবে এই গরুটার। হ্যাঁ, এই গরুটার গোস ধরবে আপনার 3.5 মণ প্লাস আসবে। 3.5 মণ প্লাস। আচ্ছা, সাইড করে দেন, সবগুলা সাইড করে দেন, আমরা সবগুলা দেখাই। 3 মণ প্লাস আসবে। আচ্ছা, সর্বশেষ 11 নাম্বার। এটা নাম্বার এটা। এটা 10। এটা 9। এটা তার পাশে 10, 8। এটা 9, এটা 8, এটা 7। 7, এটা 6, না, এটা 7। এটা 7, হ্যাঁ, এটা 6। 6, এটা 5। এটা 5, এটা 4। এটা 4, 4 3। এটা 3 নাম্বার করস। এটা 2 নাম্বার। এটা 2 নাম্বার সাইওয়াল জাতের। আচ্ছা, এটা প্রথম নাম্বার এটা প্রথম নাম্বার, এটা করস। ক্রস। তাহলে টোটাল করে হচ্ছে 11 পিস। 11 পিস ভাই। আচ্ছা, আমাদের এখন এভারেজে কতটুকু করে আছে ওজন বলেন তো? এভারেজ গোড়ান হ্যাঁ, মানে সেট বাদ দিয়ে। একসাথে ধরলে আপনার বন্নি কেজি 105 কেজি করে গোছ আসবে রানিং। রানিং 100 105 কেজি শরীরে লাগা আছে। বর্তমানে রানিং আছে, মানে সেট বাদ দিয়ে। সেট বাদ দিয়ে কষাই মাপে কোষাই ভাবে 105 কেজি। 105 কেজি আছে। আর এভারেজে কতটুকু করে ধরানো যাবে? এটা 3.5 মণ প্লাস ধরবে ভাই, 4.5 মণ 3.5 মণ করে ধরবেই। 4.5 মণ 3.5 মণ করে গোস্ত ধরবে। 3.5 মণ ধরে আচ্ছা। ধরে রাখেন। কতদিনের মধ্যে তৈরি হবে এগুলো? 2 মাস থেকে 2 মাস 10 দিন 2 মাস থেকে 2 মাস 10 দিনে মোটামুটি ফুলফিল তৈরি হয়ে যাবে। ফুল তৈরি হয়ে যাবে। আচ্ছা, এখন রেটের বিষয়ে বলেন, কত করে পার পিস বলেন? রেট রেট ভাই একদম পানির সীমিত দামে রেট। আজকে রেট দেবো ভাই। পানির দামে দিবেন? হ্যাঁ, 65 70 সব বাদ দিছি। হ্যাঁ, আজকে 57500 করে পিস। 57500 পার পিস। পার পিস পার পিস 57500। বাকি 57,000 আলাপ আলোচনা ইনশাআল্লাহ করা যাবে। ফোনে হবে। আচ্ছা, ফোন নাম্বার দেন। 017 017 40 40 1818 1818 03 03। ইমো হোয়াটসঅ্যাপ সব আছে। সব চালু আছে ভাই। কেউ যদি দেখতে চায় দেখানো যাবে। দেখানো যাবে। আচ্ছা, ঠিক আছে দর্শক, আমরা দিনাজপুর জেলার একেবারে সদর উপজেলার সীমান্ত লগ্ন একটি এলাকা, সেটা হচ্ছে খানপুর এলাকা। সেই খানপুর এলাকা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। বিশেষ করে যাদের প্রয়োজন তারা অবশ্যই নিঃসন্দেহে দেখে শুনে বুঝে যোগাযোগ করে নিতে পারবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।